এ বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরেতে ছিল বিলাই ম্যাও ম্যাও রে এ বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরেতে ছিল বিলাই ম্যাও ম্যাও রে। এই তুই আবার গান গাওয়া শুরু করলি কেন? তুই আবার গান গাওয়া শুরু করলি কেন? আমার ইচ্ছা হয়েছে জন্যে আমি গান গেয়েছি। তোর কোনো সমস্যা আছে? আমি এই ক্লাসে রেজিস্টার করা মনিটর। আমার কথা এই ক্লাসে বাগের এনে এক কথা ডর খায়। তাই তুই আমার কথা এই ক্লাসে গান গাইতে পারবি না, বুঝেছিস? আজ আমি স্যারকে বলিয়ে তোকে ক্যাপ্টেন থেকে ইস্তফা দেওয়াবো। না হলে আমার নাম হাবলু চাঁদ খান্ডুয়ান হবে না। তুই আমার নাম বদলে দিস। দেখি তোর নাম হাবলু চাঁদ খান্ডুয়া থাকে নাকি রিহান আহমেদ থাকে। আর তোর নাম হাবলু চাঁদ খান্ডুয়া হলে কি হবে? আমি এই ক্লাসে রেজিস্টার করা মনিটর। আমার কথা এই ক্লাসে বাগের না এক কথা ডর খায়। তাই তুই নিজের নাম হাবলু চাঁদ খান্ডুয়া বলতে পারবি না। তোর নাম রিহান আহমেদ, তুই রিহান আহমেদই থাকবি, বুঝেছিস? আমি আমার নাম বদলাবো, তাতে তোর কি এসে যায়? তুই কে আমার? হ্যাঁ, তুই কে? আমি এই ক্লাসে রেজিস্টার করা মনিটর। আমার কথা এই ক্লাসের বারে ওরে না এক কথা ডর খায়, বুঝেছিস? তাই আমি তোর নাম বদলাতে দেব না, বুঝেছিস? স্যার আসার অপেক্ষা কর, দেখি আজ কার ইস্তফা হয়। তোর এই স্কুল থেকে বিদায় হয় নাকি আমার ক্যাপ্টেন থেকে ইস্তফা দেওয়া হয়, দেখা যাবে। বুঝেছি, ওকে গান শুনিয়ে আবার রাগাতে হবে। এ বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরেতে ছিল বিলাই ম্যাও ম্যাও রে আমার ঘরে থাকরে বিলাই আমার ঘরে খাও আমার না জিজ্ঞেস করে কার ঘরেতে যাও। এ বিলাই ম্যাও ম্যাও রে কার ঘরেতে ছিল এ বিলাই ম্যাও ম্যাও রে। এই তোদের ক্লাসে বিড়াল ঢুকেছে আর তোরা চুপচাপ বসে আছিস? তারা তারা ওই বিড়ালটাকে তারা। স্যার, এই ক্লাসে কোনো বিড়াল টিড়াল ঢোকেনি। স্যার, ওই লেবু গান গাচ্ছিল। কিরে লেবু, তোর এই অভ্যাসটা আর গেল না? স্যার, আগে এটা বলুন, আমার নাম রিহান। আমার নাম হাবলু চাঁদ খান্ডুয়া রেখেছিলাম, কিন্তু ও আমার নাম বদলাতে দিল না। মেনে নিলাম, কিন্তু এখনো আমাকে লেবু কেন বললো? আমি কি কোনো সবজি বা ফল নাকি? আরে তাই তো, ওর নাম তো রিহান আহমেদ। ও লেবু হলো কেভাবে? আচ্ছা ঠিক আছে। তাই সরি ফেলু হ্যাভিং মানে আমি সবার না ওই ফেলুর চক্করে সরি মানে ওই সোহামের চক্করে আমি আজকাল সবার নাম আমি ভুলে যাচ্ছি। নিজের নামটা ফেলু রেখে দিয়েছে। ফেল করে তো তাই মনে ফেলু রেখেছে। আচ্ছা শোন, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন বল? স্যার, আমরা এই মানে সোহানকে আর ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে পারছি না। তাই আপনি ওকে বলুন যাতে ক্যাপ্টেন থেকে ও ইস্তফা দিয়ে দেয়। ক্যাপ্টেন থেকে ইস্তফা? তোরাই তো ওকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসেবেই তোরা তো ওকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলি। তাই তো ও এখন ক্যাপ্টেন। এই তুই যদি এখন তো আর তুই ওকে বদলাতে পারবি না। 5 বছর পরে বদলাতে পারবি, এর আগে না। স্যার, মনে করে দেখুন, কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনে নয়, এটা আপনার আইনেই হয়েছে। আপনি নিজে ওকে বলেছিলেন যে তোকে আর কেউ যেন ওকে ভোট না দেয়। আমি ওকে ক্যাপ্টেন বানিয়ে ফেলেছি। ও যা বলেছিল ক্যাপ্টেন ইলেকশনের সময় ও কিছুই করে নাই। এখন আপনি বলুন, ওকে ইস্তফা দিতে হবে কি হবে না? যেহেতু সবাই চাচ্ছে যে ফেলু ইস্তফা দিক, তাই ফেলু তোকে ক্যাপ্টেন থেকে ইস্তফা দিতে হবে। না স্যার, আমি এত সহজে ইস্তফা দেব না। আর আপনি আমাকে ফেলো বলে ডাকলেন কেন? আমি কিন্তু হেড স্যারকে বলে আপনাকে রিজাইন করাতে বাধ্য করব। দাঁড়া, তোকে আমি রিজাইন করাচ্ছি। দাঁড়া আজ তোকে একদম স্কুলের বাইরে আয়, আর কাল তোকে মা বাবাকে ডেকে নিয়ে আসবি। তোকে একদম টিসি দিয়ে দেবো। তো ঠিক আছে,
তোকে ক্যাপ্টেন থেকে ইস্তফা দেওয়া হলো, এখন রিহানরা বাকি সবাইরা দেবে, মানে কি বললে ওই যে ইলেকশনের জন্য এটা ওইটা, মানে ওই যে কিছু বক্তব্য রাখবে, মূল্যবান বক্তব্য। তো তো ফের সোহাম, তুই এখন যা, তুই চলে যা তোর সিটে। ওকে স্যার, আমি যাচ্ছি। কত বড় সাহস বেটাটার, ও আমাকে স্কুল থেকে বের করবে, কত বড় সাহস। আমি কালকেই ওকে টিসি দেওয়াবো, আজকে ওকে ক্যাপ্টেন থেকে বের করে দেই, যাই হোক না হোক আজকে ওকে ক্যাপ্টেন থেকে আমি বের করে দেব। তো ঠিক আছে রিহান, তুই তোর মূল্যবান বক্তব্য সবার সামনে পেশ কর, পেশ কর। তো বন্ধুরা, দেরি না করে আজকেই চলে আসুন আমাদের ভোট গাড়ির সামনে আর দিয়ে যান আমাকে ভোট। কারণ যদি আমি একবার সুযোগ পাই এই ক্লাসের মনিটর হওয়ার, তাহলে আমি এই ক্লাসে আমাদের ক্লাসের একজন যে কিনা আমাদেরকে খুব কষ্ট দিয়ে আমাদের এখনো মনে পড়ে ওর কথা, ওর নাম হচ্ছে আতিকুর রহমান আরিয়ান, তার ছবি লাগিয়ে দেব যাতে সবাই প্রতি মুহূর্তে তার কথা মনে করতে পারে। আজ সবাই ওকে মনে করছে, কারণ কেউ কিন্তু ওকে ভুলে যাচ্ছে না। যাদের গ্রামের বাড়ি সিলেটে তারা খুবই ভাগ্যবান, কারণ তারা যখন ছুটিতে বাড়িতে যায় তখন তাদের প্রতিদিন আরিয়ানের সাথে দেখা হয়। আমি আশা করছি, আর আমি এটাও আশা করছি যে আরিয়ান ওখানে আছে, আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আমাদের ভুলে গিয়েছে, কিন্তু তাও যেন ওখানে খুশি থাকে, ও যেরকম আছে ভালো থাকুক, যেরকম থাকে ভালো থাকুক। আমরা এই জন্য ওর জন্য আমরা এখানে ওর ছবিটা লাগিয়ে দেব, যাতে কারোরই কান্না না পায়। যা ইস, যদি একবার দেখতে পারতাম ওকে। তাই আমাদের কাছে যে গ্রুপ ফটোটা ছিল, সেই গ্রুপ ফটোটা থেকে ওর ছবি প্রিন্ট করে, ওর ছবি কেটে ওটা বড় করে এখানে ক্লাসের দেয়ালে লাগিয়ে দেব, যাতে সবাই মুহূর্তে ওকে দেখতে পারে আর মনে করে যে হ্যাঁ, আরিয়ান আমাদের মাঝেই আছে। তুই প্রথমে আরিয়ানের কথা মনে করিয়ে দিলি, কত ওকে দিয়ে আমি কত কাজ করিয়েছিলাম, পুরো ক্লাসকে মোটিভেট করে দিয়েছিলাম। ওকে একসময় আমি ক্লাস ক্যাপ্টেন ভাবতাম। ইস, যদিও আজকে আমাদের মাঝে হতো। তুই আমাদের ক্যাপ্টেন, তুই আগেও বলতে পারিস, আবার এখানেও থামতে পারিস। রেহান, তুই আরিয়ানের বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই এখনো আছিস, আমি নিশ্চিত বলতে পারি। তুই আগে বল বেটা, আগে বল, আগে বল। কান্না তো আমারও পাচ্ছে স্যার, কিন্তু কিছু করার নেই। এত বন্ধুদের সামনে আমি কিভাবে কাঁদি? তাহলে তো ওরাও ভেঙে পড়বে। আচ্ছা, এখন বাকি মোটিভেশনের কথাও বলে দেই। আমরা এমন শিক্ষা সফরে এমন জায়গায় যাব যেখানে শিক্ষা অর্জন করা যায়, যেখানে কোনো শব্দ দূষণ বা বায়ু দূষণ থাকবে না, যেখানে থেকে আমরা শিখতে পারবো যে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করা যেতে পারে। সেই জায়গায় আমরা যাব। সেটা বিদেশে হতে পারে, অথবা আমাদের কান্ট্রির কোনো একটা জায়গা হতে পারে। আর আমাদের দেশটা গাছগাছালি দিয়ে কিভাবে ভরতে পারে, সেখানে গিয়ে আমরা একটা প্যাডে সেগুলো নোট করব, এবং সেই হিসেবে আমরা একটা টিম বানাবো। সেই টিমের করে আমরা পুরো বাংলাদেশটাকে মোটিভেট করে দেবো। এরকমই চলতে থাকবে আমাদের। শিরায় শিরায় রক্ত। আমি আর বাকি টিচাররা রিহান বাবার ভক্ত। বাবা রিহান, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি যাও তোমার সিটে বসো। আজ থেকে তুমি আমাদের ক্লাসের ক্যাপ্টেন, ঠিক আছে বাবা? যাও যাও, আমি আজকে আসি, ঘন্টা দিয়ে দেবে এখনই। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং মানে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়। আমাদের এই ভিডিওটা লাইক করে দেবে, লাইক এইম 1000। আমি জানি এটা পূরণ হবে না, তো যাই হোক, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, খুব শীঘ্রই একটা গেমিং চ্যানেল আমরা খুলবো। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ বন্ধুরা, যেতে যেতে বলে রাখি, তোমরা কিন্তু
অবশ্যই আমাদের ভিডিও সুজুকি আন্টি মানে নেইবার সুজুকি আন্টি